হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চাকমা স্টাইলে রান্না করা দেখাবো স্বপ্নের ইলিশ মাছ। চাকমা স্টাইলে কেন বলেছে সেটা ভিডিওর মাঝের দিকে বা ভিডিওর শেষের দিকে বুঝতে পারবেন। তো স্বপ্নের ইলিশ মাছ মানে হলো স্বপ্নের যে কম্বো প্যাকেজ দিয়েছে সেই কম্বো প্যাকেজের ইলিশ মাছ। আমাদের বাংলাদেশে তো আমরা বাঙালিরা ইলিশ মাছ আমাদের তুলনায় বেশি খায়, দাদাদের দেশে চলে যায়, দাদারাই বেশি খায়। এখনও পর্যন্ত ইলিশ অ্যাভেলেবেল হলেও সবাই কিন্তু খেতে পারছে না বড় সাইজের ইলিশগুলো। তো স্বপ্নে কিন্তু মাঝারি সাইজের ইলিশগুলাই খুব সুন্দর ইলিশ একদম ডিমসহ বিক্রি করছে, যেটা সবাই খেতে পারবে। ভালো প্যাকেজ সবার জন্য, কারণ সারা বছর হয়তো উচ্চবিত্তরা খেতে পারে, সবাই কিন্তু সারা বছর সব সময় কিন্তু ইলিশ কিন্তু খেতে পারে না। একদম বড় সাইজেরগুলো দেখবেন 1200 থেকে 1800 টাকার উপরে ভালো ইলিশ মাছ, খুব তরতাজা বড় সাইজেরগুলো। আর স্বপ্নে খুব সহজলভ্য করে দিয়েছে যাতে সবাই খেতে পারে। তো স্বপ্নেরই সেই কম্বো প্যাকেজগুলাই আজকে আমি রান্না করছি। তো চলুন স্বপ্নের প্যাকেজগুলো খুলে নেই। আমি ভিডিওটা টেনে দিয়েছি কারণ যাতে দেখতে আমার দর্শকদের দেখতে সুবিধা হয়। আমি ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছি। ইলিশের পিসগুলো কিন্তু দেখেন মোটামুটি ভালোই ছিল, বড় বড় ছিল পিসগুলা। আর ইলিশটাও তাজা তরতাজা ছিল, ডিম সহ ছিল, খেতে ভালোই লেগেছে। আমার মেয়ে বলছিল এগুলোকে কচুমুখী দিয়ে রান্না করার কথা। আমি বললাম না, ইলিশ কিন্তু বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে, দেখি কী দিয়ে রান্না করা যায়, কোনটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আর চাকমা স্টাইলে কেন বলেছি, কারণ চাকমারা বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে কেটে ওরা কিন্তু সিদল বা নাপ্পি দিয়ে, ওদের ট্র্যাডিশনাল যে সিদল বা নাপ্পি ওটা দিয়ে রান্না করে, ভালোই লাগে। তো আমার ভিডিওটা এখানে খুব ক্লোজড করে এসছে। এটার কারণ হলো আমি ভিডিওটাকে ভার্টিক্যালি নেওয়া উচিত ছিল, মোবাইলটাকে ভার্টিক্যালি করে শ্যুট করা উচিত ছিল, আমি হরিজেন্টালি নিয়েছি, যার কারণে খুব ক্লোজড করে যখন আমরা এডিটিং ক্যানভাস করতে যাই, যারা ভিডিও এডিটিং করেন তারা জানবেন, ক্যানভাস করতে গিয়ে ভিডিওটা খুব ক্লোজ হয়ে যায়, চারপাশের পরিবেশটা তখন আসে না, শুধু ক্যানভাসটা তখন খুবই ক্লোজড হয়ে যায়। তো ভার্টিক্যালি যদি ভিডিওটা শ্যুট করা যায় তাহলে কিন্তু সুন্দর আসে আর কি, পুরো ফিটটা নেওয়া যায়, পুরো ফিট আকারে ভিডিওতে দেখানো যায়। আমার মেয়ে কচু ছিলা শুরু করে দিয়েছে অলরেডি। আর আমি কচু দিয়ে রান্না করলে আসলে ইলিশগুলোকে ভেজে নিতে হয়, তো আমি ইলিশগুলোকে ভেজে নেব না। ইলিশগুলোকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মাছের মশলা ইত্যাদি দিয়ে কষিয়ে নিব। তারপর ডিরেক্ট বেগুন দিয়ে রান্না করব, কারণ কচু দিয়ে রান্না করতে গেলে মাছটাকে আগে ভেজে নিতে হয়, তারপর কচুর সাথে রান্না করতে হয়। সেক্ষেত্রে মাছের মাথা লেজা ব্যবহার করলে কচুর সাথে বেশি ভালো হয়। স্বপ্নে ওভাবেই কম্বো প্যাকেজটা সাজিয়েছে। তো চাকমাদের কথা কেন বলেছি আমি একটু বলি এখানে। আমি তো রাঙামাটির মেয়ে, রাঙামাটিতে বড় হয়েছি। তো রাঙামাটিতে থাকতে তো আমি চাকমাদের সাথে, আমার চাকমা বান্ধবী ছিল, তঞ্চঙ্গা বান্ধবী ছিল ছোটোবেলায়, বাল্যকালে যাদের সাথে বড় হয়েছি, কলেজ লাইফেও ছিল। ইভেন কি ঢাকায় এসেও, আমি যখন ঢাকায় আসছি, মোহাম্মদপুরে ছিলাম, সেখানে একই বিল্ডিংয়ে ড্যাফোডিলের 6টা চাকমা মেয়ে ছিল, খাগড়াছড়ি রাঙামাটি মিলে। তো ওরা আমাকে একবার আমার হাজব্যান্ডকে সহ দাওয়াত করেছিল। তখন দেখেছি ওরা বেগুন কিভাবে রান্না করে, আমাদেরকে বাঙালি স্টাইলে গরুর মাংস রান্না করে খাইয়েছিল ড্যাফোডিলের স্টুডেন্টরা, ওরা বিবিএর স্টুডেন্ট ছিল। এটা অনেক আগের কথা বলছি, আরও 10-12 বছর আগে, আমার বাচ্চা যখন পেটে ছিল বা ছোটো ছিল তখনকার কথা বলছি। এই মেয়েগুলো আমাদেরকে রান্না করে খাইয়েছিল মোহাম্মদপুরের একটা বাসায়। ওরা আমাদের সাথে একই বিল্ডিংয়ে থাকতো, ওরা 6 তলায় থাকতো, আমরা 4 তলায় থাকতাম। তো যেহেতু আমি রাঙামাটির মেয়ে, ওরা দেখেই বুঝতে পেরেছে, আমিও বুঝতে পেরেছি ওরা চাকমা, খাগড়াছড়ির বা রাঙামাটির হবে। তখন ওইভাবে পরিচয়, এবং ওরা আমাকে রান্না করে খাইয়েছে। তো চাকমাদের সাথে আসলে উঠা বসা আমার ছোটোবেলা থেকেই, যেহেতু আমি রাঙামাটির মেয়ে, ছোটোবেলা কেটেছে রাঙামাটি, স্কুল লাইফ কেটেছে। তো ওরা যেভাবে রান্না করে আসলে আমি যেভাবে রান্না করতেছি, তফাৎটা থাকবে এরকম যে আমি বেগুনের সাথে মাছ মিশিয়ে দিয়ে যেভাবে রান্না করছি, ওরা হচ্ছে বেগুনের সাথে ম্যাক্সিমাম আমি ওদেরকে দেখেছি
ওরা সিদল বা নাপ্পিটা মিশিয়ে দেয়। খুব বেশি আমাদের মতো মশলা দেয় না, মাছের মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বা তেল মশলা ওরা খুব কম খায়, যেহেতু বিদেশিদের সাথে ওদের মিল, চাইনিজ কম্বোডিয়ার মতো ওরা। তো ওদের খাবারগুলোও ওদের মতো। বিদেশিরা কী করে, ওরা কিন্তু খুব মশলা খায় না, ওরা সস টস মিশিয়ে সেদ্ধ সেদ্ধ টাইপের করে খায়। তো আমরা তো খাই মশলা টশলা দিয়ে। তো এখানে আমি মাছটাকে কষিয়ে মশলার সাথে এক সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি আলাদা করে, কারণ মাছটা সহ যদি একসাথে বেগুনের সাথে ভুনা করি তাহলে কিন্তু মাছটা গলে যেতে পারে, কারণ যেহেতু আমি মাছ ভেজে রান্না করছি না। ইলিশ মাছ ভেজে রান্না করতে হয় না, ইলিশ মাছ ডিরেক্ট রান্না করলে এমনিতেই স্বাদ, এমনিতেই ইলিশ কিন্তু অনেক টেস্টি, আর ভাজা টাজার দরকার নাই। আর ভাজলে সেক্ষেত্রে কচুমুখী বা অন্য কিছু দিয়ে রান্না করে খেলে তখন কিন্তু ইলিশ ভেজে ওই তরকারিটার মধ্যে ছেড়ে দিতে হবে। আমি যেভাবে করতেছি এভাবে ঠিক এইভাবেই চাকমারা বেগুনগুলোকে কাটতে আমি দেখেছি, ওরা এইভাবে কেটে হালকা হালকা ঝোল দিয়ে তারপরে ওরা এভাবে খায়। তার সাথে মিশিয়ে দেয় নাপি বা সিদল, যেটাকে বলেছি, ওরা এটাকে নাপি বলে, সিদলও বলা যায়, নাপিও বলা যায়। উত্তরবঙ্গে আবার ওরা সিদল অন্য প্রক্রিয়ায় রেডি করে, ওদের উত্তরবঙ্গের সিদলটা আরেক রকম, চাকমাদের সিদলটা আরেক রকম। তো সেই সিদলটা ওরা এইভাবে বেগুনের মধ্যে ডিরেক্ট কিন্তু দেয় না। যারা আমার চাকমা বান্ধবীরা এই ভিডিওটা দেখতেছে তারা তো জানেই তারা কিভাবে খায়, পুড়ে খায়। আমি দেখেছি ওরা সিদলটাকে আগুনে পুড়ে, তখন একটা কি বলবো ঘ্রাণ বের হয়, গন্ধ বললে ওরা মাইন্ড করবে, ঘ্রাণই বলি, সিদলের ঘ্রাণ বের হয় পোড়ার পরে। তারপরে ওটাকে ওরা পানির মধ্যে আবার গুলিয়ে সেটাই যে বেগুন তরকারি তার মধ্যে দিয়ে দেয়। তো আমি এর পরিবর্তে মাছ দিয়ে দিলাম। আমি তো যেহেতু ঢাকায়, আমরা তো বাঙালিরা তো সিদল খাই না, আমরা সিদলের পরিবর্তে মাছ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রোস্টেড গুঁড়ো, জিরার গুঁড়ো। রোস্টেড জিরার গুঁড়ো বলছি কারণ এটা ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা প্লাস জিরার গুঁড়া। এগুলো না দিলেও এমনিতেই ইলিশ মাছ অনেক সুন্দর স্মেল থাকে, এমনিতেই ইলিশ মাছ অনেক মজা। আর যদি একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ ছিটিয়ে দেওয়া হয় তাহলে আরও ফ্লেভার আসে, আরও মজার হয়। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট। দর্শক, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, দেখেন স্বপ্নের ইলিশ মাছটা খেতে কিন্তু ভালোই। যারা রেগুলার ইলিশ মাছ সবসময় কিনে খেতে পারে না, স্বপ্নে কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সবাই খেতে পারার মতো। উচ্চবিত্তরা সবসময় ইলিশ মাছ খায়, মধ্যবিত্তরা কিন্তু খেতে পারে না। বাজারে বড় সাইজের ইলিশের অনেক দাম। স্বপ্ন যে সাইজের ইলিশ মাছ গোটা দিচ্ছে, গোটারও প্যাকেজ আছে ওদের 259 টাকা, 265 টাকার মধ্যে। সেগুলো খুব বেশি ছোট সাইজের না, মাঝারি সাইজের। কম্বো প্যাকেজেরটাও মাঝারি সাইজের, ভালো ছিল, একদম তাজা তরতাজা ছিল। এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সবাই স্বপ্নের এই কম্বো প্যাকেজ যারা কিনে খেতে পারে না, বড় বড় ইলিশ মাছ বড় সাইজের, তারা কিন্তু এই প্যাকেজগুলো নিয়ে খেতে পারেন। পদ্মার ইলিশ না হোক, বরিশালের ইলিশ, ফ্লেভার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যারা অন্যের ভুল ধরেন বা অন্যটা ভালো লাগে না বলেন, নিজে একটা ভিডিও শ্যুট করে নিজের ভয়েসটা শুনেন, ভালো লাগে কিনা নিজের ভুলগুলো তখন ধরতে পারবেন। কোনো দিন যদি নিজের একটা ভিডিও শ্যুট করেন, নিজের একটা ভিডিও করে নিজে দেখেন কথাগুলো, নিজের কয়টা ভুল ধরা পড়ে, নিজেই দেখবেন নিজের ভয়েস ভালো লাগে না, আর নিজের 100-1000টা ভুল ধরা পড়ে। এর মধ্যেও কিন্তু আমি একবারই রেকর্ড করি, ভুল থাকলেও ওইভাবেই আমি ভিডিওটা ছাড়ি, কারণ আমার সময় থাকে না যে এতবার রেকর্ড করব, একবার ভুল হলে সেটাকে আবার করে, ওই সময়টা নাই। আমি যেইভাবে একবারই রেকর্ড করি ভিডিওটা, ওইভাবেই আমি ভিডিওটা ছেড়ে দেই। তো ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক দিবেন। খোদা।